হর হর মহাদেব। আজকে হলো শ্রাবণের প্রথম সোমবার। তো সকাল থেকেই ভাবিনি যে বাবার মাথায় আজকে জল ঢালতে যাব। যখন দেখলাম বাড়িতে দুই জায়গায় ফুল দুধ চলে এসছে, আর কি বসে থাকে। তো যেই ভাবনা সেই কাজ। কর্তামশাইকে ফোন দিলাম, বললাম যে তুমি কোথায় আছো। বলছে আমি তো অফিসে আছি। আমি বললাম তোমার কাজ হয়ে গেলে তাড়াতাড়ি সোজা বাড়ি চলে আসো। তারপরে সোজা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দুজনে মিলে আলমবাজার। মানে আমাদের বাড়ির থেকে খুবই কাছে আলমবাজার, গঙ্গার ঘাটে। গঙ্গায় গিয়ে দেখি মানুষের ভিড়। যেহেতু আজকে শ্রাবণের প্রথম সোমবার, তো সবাই গঙ্গা স্নান দিয়েই ওখান থেকে সোজা মন্দিরে গিয়ে জল ঢালছে, বাবাকে পুজো দিচ্ছে। আজকে রোদটাও কিন্তু সেরকমই করা উঠেছিল, যেরকম রোদ করা উঠছে, আর সাথে সাথে কিন্তু বৃষ্টিও নেমে যাচ্ছে। তো যখন যাচ্ছিলাম তখন কিরকম রোদ ছিল দেখো, আর সাথে সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। আলমবাজারের মোড়ে রামদাসের এই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিলাম, মানে দুটো প্যারা নিয়ে নিলাম। আর এই মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু খুব স্বাদ। তোমরা যদি না খেয়ে থাকো তো অবশ্যই কিন্তু এই রামদাসের মিষ্টি খেতে পারো। ওদের কচুরিও কিন্তু খুব বিখ্যাত। তারপরে এখন সোজা চলে যাচ্ছে আলমবাজার গঙ্গার ঘাটের দিকে। প্যারা নিলাম, ধূপকাঠি, মোমবাতি নিলাম, তারপরে এসে এই যে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আলমবাজার ঘাট। আর এই যে দেখো ডান দিকে আর বা দিকে দুদিকেই কিন্তু শিব মন্দির আছে। ওই দিকে গেছে ডান দিকে 6টা গেছে, বা দিকে 6টা গেছে। তো আমরা এখন সোজা নেমে যাচ্ছি গঙ্গায়, যেহেতু এখন আমরা গঙ্গা স্নান দেবো। আমার চোখ দেখে বুঝতে পারছো যে কিরকম রোদ, আর রোদ প্রচন্ড প্রচন্ড কড়া রোদ উঠেছে। বাইকটা দাঁড় করিয়ে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমার কর্তামশাইকে বলছি কি করে স্নান করবো গো, এইদিকে শুট করে দেবে তুমি আমাকে একটু। তবে বলছে আমি কি করে স্নান করবো। তারপরে বলা বলিতে আমি বললাম একটা প্লাস্টিকের কভার আছে, যে ফোন কভার, বর্ষাকালে দেখবে ওগুলো খুব বেরিয়েছে। তো ওই ফোন কভারটার মধ্যে ফোনটাকে ঢুকিয়ে তারপরে এখন আমি শুট করছি। আর সাঁতার তো জানি না, তো সেই জন্যই ভয়ও লাগছে। তবুও কিন্তু বেশ কোমর জলে নেমেছি। কোমর জলে অবধি সেটা তোমাদের দেখাতে পারিনি, ততক্ষণে কিন্তু ফোন আমি বন্ধ করে ঢুকিয়ে রেখে দিয়েছি। কতগুলো যে আজকে ডুব দিয়েছি মানে নিজেই গুনতে পারছি না। আর কিরকম দেখো আমার মুখে অ্যালার্জি উঠে গেছে, কারণ এত কড়া রোদ্দুর, গালটাল পুরো চুলকাচ্ছিল। আমার একটু রোদে বেরোলেই না, আর এরকম বর্ষাকালে আমার প্রচন্ড অ্যালার্জি বের হয়। যখনই সিজন চেঞ্জ হয় তখনই কিন্তু আমার এই প্রবলেমটা হয়। আর এই বর্ষাকালে তো আমার হয়, তারপরে শীতকালে হয়। মানে বেশি কষ্টটা আমার বর্ষাকাল আর শীতকালেই হয়। তো দেখো এখন ফোন নিয়ে বসে পড়েছি জলের মধ্যে। এখনো কোমর জলে যাইনি, ওই যে পেছনে যারা আছে আমি অতটা অব্দি কিন্তু নেমেছিলাম। তো এখানে বসে বসেই মাথায় মুখে জল দিচ্ছি। আর যেহেতু জোয়ার এসছিল, পরিষ্কার জোয়ারের জল, তো নোংরা ছিল না, জলটা খুবই পরিষ্কার ছিল। তারপরে এখন ডুব দেবো বলে রেডি টেডি হয়ে ফোনটাকে বন্ধ করে তারপরে ডুব দিয়েছি। আর কটা যে ডুব দিয়েছি নিজেই ভুলে গেছি। প্রথমে ভেবেছিলাম যে 3টে দেবো, তারপরে ভাবলাম আরো 2টো দিই। তারপরে পাশে যখন আরো অনেকে এসে দাঁড়ালো, আর এইদিকে আমার কর্তামশাই সূর্য প্রণাম করছে, তো তারপরে অনেকগুলো ডুব দিয়েছি। তবে স্নান সেরে এই যে বাবার মন্দিরে পুজো দিলাম। এই হচ্ছে আলমবাজার ঘাটের বাবার মন্দির। তো এই মন্দির হচ্ছে পরপর গেছে এইদিকে 6টা, যেদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই দিকের মানে আমরা ঢুকতে বা হাতের দিকে যে মন্দিরটা আছে, আর গঙ্গার ঘাট থেকে ডান দিকে, তো সেইটার ফার্স্ট যেটা আছে সেই মন্দিরটাতেই কিন্তু পুজো দিলাম। তো পুজো দিয়ে তারপরে এখন বেরিয়ে যাচ্ছি, আর এখানে আরতি করব। তারপরে দেখছি গঙ্গা দিয়ে সোজা একদম ওই যে দেখো স্টিমার যাচ্ছে। এত কাছে দিয়ে কিন্তু যায় না। আজকে যেহেতু দেখলাম যে কাছে থেকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শুট করে ফেললাম। বর্ষাকালে যেহেতু নদী নালা একদম সব ভরে থাকে, তো মাছের কিন্তু চারিদিকে বেশি উৎপত্তি হয়। আর সেই জন্য ওই কোনায় বসে একটা ছেলে গঙ্গা থেকে ছিপ ফেলে মাছ ধরছিল, সেটাই দেখাচ্ছিলাম আমার কর্তামশাইকে। আর ওইদিকে দেখো স্টিমারটা যাচ্ছে। আলমবাজার ঘাটটা কি সুন্দর লাগছে না দেখতে। এই যে ছেলেটা দূরে বসে দেখো মাছ ধরছে, চারিদিকে সবুজই সবুজ। পুজো টুজো দিয়ে তারপরে চলে গেলাম আবার গঙ্গার ঘাটের দিকে। এই যে কেন এসছি বলতো, আমার জুতো খুলে রেখে গেছি। তো যাওয়ার সময় আমি জুতো পরে যাইনি। আমার কর্তামশাই বললো জুতো কিন্তু তোমার জোয়ারে চলে যাবে। আমি বললাম যাক গিয়ে। তবে পুজো দেওয়ার পরে বাড়িতে আসলাম, আবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমার ঘরে যে মহাদেব আছে তাকে আমি রোজ পুজো দিই, তো সেই জন্য গঙ্গার জল দিয়ে পুজো দিলাম। আর ভিডিওটা কিরকম লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, শেয়ার করে দেবে। যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে। আর এই না বাবা ভোলেনাথের চরণ দর্শন করো তোমরা সবাই, আর বলো সবাই হর হর মহাদেব।
শ্রাবণ মাসটা সবার খুব ভালো কাটুক। পুরো শ্রাবণ মাসটাই কিন্তু বাবার মাস। আর এই শ্রাবণ মাসে সবাই কিন্তু বাবার আরাধনা করো, বাবার পুজো করো, আর একটু দান ধ্যান করো, যার যেরকম ক্ষমতা। তো সেটা অবশ্যই করো, যে বিশাল করতে হবে তা না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।